জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এবছরের হোলি কিন্তু অন্যবারের মতো কোনো সাধারণ হোলি নয়, একটু হলেও অন্যরকম। কারণ এবছর 3 মার্চ 18ই ফাল্গুন পড়েছে হোলি, আর এই হোলির সাথে 3 মার্চে লাগছে ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ। সুতরাং হোলির দিন তোমাদেরকে আমি কয়েকটা রেমেডি বলে দিচ্ছি, সব কটা করতে হবে না, কিচ্ছু লাগবে না। সিম্পল যে কোনো একটা রেমেডি অবশ্যই তুমি করে দেখো, তোমার যে কোনো মনস্কামনা পূরণের জন্য কিন্তু এইবার হোলির দিনটা প্লিজ মিস করবে না। কি করবে? হোলির দিন সকালবেলা উঠে একটা তামার পাত্র নেবে, সেই তামার পাত্রের মধ্যে কিছুটা গঙ্গা জল নিয়ে নেবে, গঙ্গা জল না থাকলে এমনি জল নিয়ে নেবে। তার চারপাশটায়, ঘটিটার চারপাশটাতে হলুদ লালে যে মৌলি সুতো পাওয়া যায়, আমরা তো মৌলি সুতোই বলে থাকি, ওই মৌলি সুতোটাকে তুমি বেঁধে দেবে। লাল আর হলুদই নেবে, কিন্তু কালো টালো নিতে যেও না। এইবার ওর মধ্যে একটুখানি হলুদ মিশিয়ে দেবে এবং ওং হ্রিং সূর্যায় নমঃ এই মন্ত্রটা তুমি 11 বার বলে সূর্য দেবতাকে এই দিনকে জল অর্পণ করবে। দেখো, সূর্যকে জল অর্পণ করার অনেক কিছু রেমেডি আছে, তার মধ্যে আমরা জবা ফুল দিতে পারি, সিঁদুর দিতে পারি, অনেক কিছু দেওয়া যায়। কিন্তু এবছর যদি তুমি, আবারও বলছি, জলের মধ্যে মৌলি সুতোটা চারিদিকে বেঁধে যদি একটু হলুদ দিয়ে দিতে পারো এবং এই জল ওই মন্ত্র বলে যদি অর্পণ করতে পারো, তোমার যে কোনো মনস্কামনা করে দেখো, পূর্ণ হবেই। দেখো, সূর্যকে সমস্ত যে 9টা প্ল্যানেট আছে, 9টা গ্রহদের মধ্যে রাজা। তাই হোলির দিন যদি তুমি, এবছরটা হচ্ছে সূর্য ভগবানের বছর, কেন 2026কে যোগ করলেও আসে 1 মানে সূর্যদেব। তাই সূর্যদেবকে যদি তোমরা খুশি করতে পারো, তার আশীর্বাদ যদি পাও, তোমাদের যে কোনো কাজ 100% পূর্ণ হবেই। লিখে দিচ্ছি এটা আমি। দ্বিতীয় রেমেডি হচ্ছে একটা হোয়াইট কালারের A4 পেপার নিয়ে নেবে, তার মধ্যে পেনটা কিন্তু লাল রঙেরই হতে হবে, লাল কালি হতে হবে। সেই পেন দিয়ে তোমাদের যে কাজটা তুমি ট্রাই করেছো, বারবার চেষ্টা করছো কিন্তু সফল হচ্ছে না, বাধা পড়ছে, সেই কাজটা তোমরা 11 বার লিখবে। সেই উইশটা তুমি 11 বার লিখে নেবে। তারপর এই পেপারটাকে তুমি ফোল্ড করে নেবে, ফোল্ড করে তোমাদের যে পুজোর ঘর, সেখানে হোলির দিন পুরো রেখে দেবে। তারপরের দিন সকালবেলা একটা প্রদীপ জ্বালিয়ে নেবে, ভিডিওতে যেমন দেখাচ্ছি। ওই কাগজটাকে তোমাদের মনের ইচ্ছেটা বলতে বলতে পুড়িয়ে ফেলবে। তারপরে যে ছাইটা থাকবে সেটা একটা তামার ঘটিতে জলের মধ্যে ছাইটাকে গুলে দেবে। এইবার ওই জলটাকে নিয়ে কোনো ছাদে বা উঠানে খোলা জায়গায় চলে যাবে। তুমি ওই জলটাকে ছড়িয়ে দেবে, তোমার নিজের উইশটা বলবে আর ছড়িয়ে দেবে। 4টে দিশাতে কিন্তু ছড়িয়ে দেবে এবং শেষের জলটা তুমি আকাশের দিকে তোমার ইচ্ছেটা বলতে বলতে ছড়িয়ে দাও। যদি এই কাজটা যেমন বললাম ঠিক তেমনভাবে তুমি করতে পারো, সামনের হোলি আসার আগে তোমার এই বাধা কাজ 100% পূর্ণ হয়ে যাবেই। করে দেখো, তারপর আমাকে কমেন্ট করে এসে জানিও একবারে রাম। আচ্ছা, 3 নম্বর হচ্ছে হোলির দিন তোমরা কি রঙের পোশাক পরবে, সেটা আমি তোমাদের ছোট্ট করে বলে দিচ্ছি। আমি বলবো এই বছর অনুযায়ী তোমরা যে কোনো রাশিরই জাতক হও না কেন, হলুদ রঙটা পরো। হলুদ রং তোমাদের জীবনে এবছর পরে রং খেলো, তোমাদের প্রসপারিটি, জীবনে উন্নতি আসবে। লাল রং অবশ্যই পরো, যদি লাল রঙের ড্রেস থাকে, ছেলেদেরও বলছি। কেন কি এবছর এমন একটা সংযোগ তৈরি হয়েছে, 2026 সালে সূর্যের বছর, লাল রং যদি পরো তোমাদের উন্নতি হতে বাধ্য। অবশ্যই অন্য কোনো ভুলেও কিন্তু কালো রং পরবে না। আচ্ছা, যেহেতু এবছরটা হোলির সাথে চন্দ্রগ্রহণ হচ্ছে, চন্দ্র আমাদের মনের কারক, আর সেই জন্য আমি সাদা রংটাকে প্রেফার করছি। যদি সাদা থাকে তাহলে 100% এই দিন সাদা রংটা পরো, এবং এবছরের জন্য সবুজ রং পরাটাও কিন্তু অত্যন্ত ভালো হবে। একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, এই দিন তুমি যাই করো না কেন, হোলি কিন্তু শুধুমাত্র রঙের উৎসব নয়, নেগেটিভ শক্তি, অশুভ শক্তি দূর করার রাত। সুতরাং কালো রঙের জামা ভুলেও, অনেকের ফেভারিট কালার কালো আমি জানি, কিন্তু এই দিনটাতে, হোলির দিন কিন্তু পরবে না। হোলির রাতে বহু জায়গায় কিন্তু তান্ত্রিক ক্রিয়া হয়, টোনা, জাদুতন্ত্র, বিভিন্ন রকমের নেগেটিভ কাজকর্ম কিন্তু হয়ে থাকে। সুতরাং কোনো শুনশান জায়গা, শ্মশান বা কোনো নির্জন জানে গিয়ে বসবে না। বন্ধুরা, হোলির দিনে কোন রংটা দিয়ে তুমি খেলবে সেটা কিন্তু
খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন কি ধরো সিংহ রাশি, তারা যদি কোনো কালো বা রূপোলি রঙের আবির দিয়ে প্রথমে মাখে, সেটা কিন্তু তাদের জন্য শুভ হবে না। তোমার রাশিটা আমাকে মেনশন করো, এখনো সময় আছে, আমি চটপট বলে দেবো যে তুমি কোন রংটা প্রথমে লাগাবে। প্রথমে লাগাও, তারপর তুমি যে কোনো রং দিয়ে খেলো, কিন্তু ফার্স্ট রংটা খুব ইম্পর্টেন্ট, তোমার সৌভাগ্যকে বাড়ায়। সুতরাং চটপট তোমার রাশিটা আমাকে মেনশন করে দাও। আচ্ছা, আরেকটা কথা জানিও তো, হোলির দিন অনেক জায়গাতে ঠান্ডাই ভাং এগুলো খাওয়ার প্রচলন আছে। আমি জানি না, আমার এখানে তো হয় না। তোমাদের কারোর ওখানে কি হয় আমাকে একটু লিখে জানিও তো। আর কোন জায়গা থেকে দেখছো আমার ভিডিওটা, সেই জায়গাটা তুমি আমাকে প্লিজ মেনশন করো। হতে পারে আমার ইচ্ছা আছে যে পরের বছর তোমাদের মধ্যে থেকেই কারো একজনের কোনো জায়গাতে আমি উপস্থিত থাকবো, তোমাদের সাথে আমি রং খেলবো। কেমন হয় আইডিয়াটা, সেটাও আমাকে জানিও। সকলের মঙ্গল হোক, আমার পরিবারে যারা আছো, মঙ্গলানি ভবতু। কত মানুষ আমি রোজ দেখি, তার মধ্যে 90% মানুষ কিন্তু কোনো না কোনোভাবে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত, দুঃখ কষ্ট গ্লানিতে একেবারে পীড়িত হচ্ছে। 10% মানুষ, সকলের কথা বলছি না, তাদের কথা কিন্তু আলাদা, তারা উপরওয়ালা ভগবানের ব্লেসড আশীর্বাদ ধন্য। কিন্তু বাকি মানুষরা যারা আমরা কষ্ট পাচ্ছি, তোমরা যদি মনে করো, আমাকে যদি বিশ্বাস করো, আমাকে যদি মনে হয় যে এই মানুষটাকে ট্রাস্ট করা যায়, দেন অনলি তোমরা আমাকে মিনিমাম একটা 100 রুপিস দিয়ে তোমাদের ডেট অফ বার্থটা আমাদেরকে পাঠাও। কারণ কি, তুমি কষ্ট পেলে বিশ্বাস করো তুমি একাই কষ্ট পাচ্ছ, আর কেউ আর কিচ্ছু এসে যায় না, তুমি কেঁদে কেঁদে মরলে পরে। সো জিনিসটাকে রেমেডি করে নাও, যাতে তোমার যে কষ্টটা সেটা অনেকটা কমে আসে এবং তুমি সেই কষ্টের একটা কারণ জানতে পারো। কারণ জানলে পরেই সমাধান আসবে। যাচ্ছ, প্লিজ এরকম করো না। তুমি কষ্ট পাচ্ছ, বাকি কিন্তু পৃথিবীতে কেউ তোমার কষ্টের কথা ভাবছেও না। সো এই কষ্টকে আমি পুরো কমিয়ে দিতে পারবো, এটা আমি কেন, পৃথিবীর কেউ কিন্তু কেউ পারবে না। আমি তোমাকে বলে দিলাম, কষ্টটাকে কিন্তু অনেকটা পরিমাণে কমিয়ে আনা যায়, 100% কমানো যায়। সুতরাং তোমার যদি মনে হয় যে তুমি তোমার রাশি জানবে, তুমি কোনো রেমেডি করতে চাইছো, আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, প্লিজ বাই সুপার থ্যাঙ্কস একটা বাটন আছে, সেখানে অন্তত 100 রুপিস দিয়ে তোমার যা কোয়ারি সেটা আমাকে লিখো, আমি ডেফিনেটলি তার উত্তর দেব। সকলের মঙ্গল হোক, মঙ্গলানি ভবতু। হোলি কিন্তু শুধু রঙের উৎসব নয়, নেগেটিভ শক্তি দূর করার রাত। এই জন্য ভুল করেও এই রাতে কালো কাপড় পরে ঘুরে বেড়ানো চলবে না, কেন কি তাহলে নেগেটিভ এনার্জিকে আমন্ত্রণ করা হয়। হোলির রাতে ভুলেও শ্মশান, শুনশান জায়গা বা কোনো অশুভ জায়গায় যাওয়া যাবে না, কারণ অশরীরী আত্মারা সেখানে ঘোরাফেরা করে, তারাও কিন্তু পিছু নিয়ে ঘরে চলে আসতে পারে। ওটা দেখার আগে তুমি যদি হনুমানজির ভক্ত হওয়ার বিশ্বাস করো, সমস্ত নেগেটিভ শক্তি শুধুমাত্র বজরংবলীর নামে দূর হয়ে যায়। ভূত পিশাচ নিকটে নেই আবেই, মহাবীর জব নাম শোনাবই। তাহলে কমেন্ট সেকশনে জয় বজরংবলী এক্ষুনি লেখো। হোলির রাতে বহু জায়গায় গোপনে তান্ত্রিক ক্রিয়া হয়, তাই সেরকম কোনো জায়গায় ভুলেও চলে যেও না। হোলির রাতে ভুল করেও কিন্তু এই কাজগুলো করবে না, তাহলে কিন্তু ভূত প্রেত অশরীরী নেগেটিভ শক্তি আকৃষ্ট হতে পারে। আর শেষে যেটা বলবো, ভুল করেও যদি করে ফেলো তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে।